প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম, যে নিশ্চয় মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয় অথচ আল্লাহ তাদের ধোঁকার জবাব দেন। যেটার তাফসীর আমি সংক্ষেপে নামাজের পরে বলছিলাম। অর্থাৎ কাফেররা মনে করে যে মুনাফিকরা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, এবং সূরা বাকারার প্রথমেও কিন্তু আছে যে তারা মনে করে যে আল্লাহকে তারা কি করতেছে, ধোঁকা দিচ্ছে। আসলে কি আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, কিন্তু এটা মুনাফিকরা মনে করে। অথবা তারা মুমিনদেরকে ধোঁকা দেওয়ার মাধ্যমে মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, কিন্তু আসলে আল্লাহকে তো কি করা যায় না, ধোঁকা দেওয়া যায়। তো আল্লাহ তাআলা যারা ধোঁকা দেয় মূলত তারা নিজেদের দিক ধোঁকা দেয়। আল্লাহ বলেছেন ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা, যে তারা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, বরং তারা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, তারা মনে করে আল্লাহ এবং মুমিনদেরকে ধোঁকা দিচ্ছে, অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দিতে পারে না। তো এখানে আল্লাহ তাআলা তাদের ধোঁকার জবাব দেবেন এভাবে। একাধিক ব্যাখ্যা আসছে। একটা ব্যাখ্যা এই যে তারা যে বিভ্রান্তের মধ্যে থাকে, এরা বুঝতে পারে না, বিভ্রান্তের মধ্যে ঘুরপাক খেতে থাকে। দেখবেন বড় করে লিখে দেয় ফেসবুকে, আমার মানে প্রিয় নেতা অমুক তমুক, মানে নবীজির নাম এদের আসে না। এরা ব্যক্তিকে এরা নেতা হিসেবে, মানে আমার প্রিয় নেতা, আমি অমুকের সেনা তমুকের সেনা। তো এই যে বিভ্রান্তির মধ্যে থাকে, এটাই হলো ধোঁকা। ওরা নিজেরাই ধোঁকার মধ্যে ঘোর বিভ্রান্ততে ঘুরতে থাকে। নবীজিকে নেতা হিসেবে তাদের পছন্দ হয় না, মানে অমুক তমুককে নাম বললাম না নাম বললাম নাকি আবার সমস্যা। অনেকের সমস্যা হচ্ছে আমাদের সমস্যাই বেশি, বুঝছেন নাই? অনেকের সমস্যা আসতে আমাদের সমস্যাটাই কি বেশি। তো যাই হোক, আপনারা বুঝে নিন, অর্থাৎ সে নবীজিকে বাদ দিয়ে অন্য কাউকে নেতা হিসেবে, আইডল হিসেবে নেয়। তো একটা ব্যাখ্যা হলো এই যে মুনাফিকরা বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খেতে থাকে, হাজার কোরআন হাদিস দিয়ে বুঝাইলেও সে তার মত দল আদর্শ ত্যাগ করতে পারে না। এই ধোঁকার মধ্যে তারা ঘুরপাক খেতে থাকে। আর একটা হলো যেটা আমি বলেছিলাম যে কিয়ামতের দিন তাদেরকে নূর দেওয়া হবে, আলো দেওয়া হবে সাময়িক সময়ের জন্য, এবং তারা মুমিনদের সাথে চলতে থাকে। দুনিয়াতেও মুনাফিকরা নিজেদের পরিচয় লুকিয়ে মুমিনদের সাথে চলে। তো ওই আখিরাতেও কি করা হবে, সাময়িক সময়ের জন্য তাদের নূর দেওয়া হবে এবং তারা মুমিনদের সাথে চলতে থাকবে। এরপরে হঠাৎ করে আল্লাহ সেই নূর ছিনিয়ে নেবে এবং তারা অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে। এটা হলো আল্লাহ তাদের ধোঁকার জবাব দেবে। এবং তারা মুমিনদেরকে বলবে যে আমরা তো একসাথে ছিলাম দুনিয়াতে, আমাদের একটু আলো দেওয়া। তো এরপরে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তো মুনাফিক কারা? মুনাফিক হলো, মুনাফিক আবার দুই প্রকার। কয় প্রকারে? দুই প্রকার। ছোট মুনাফিক আর একটা হলো বড় মুনাফিক। বড় মুনাফিক হলো যারা বলে আমরা মুসলমান, আসলে তারা কি নাই, মুসলমান নয়। এখন আজকে যারা শরিয়া বিরোধী, একটা কথা আপনাদের মনে রাখতে হবে, যে গণতন্ত্রী মানেই সে শরিয়া বিরোধী। যে গণতন্ত্রী সে কি শরিয়া বিরোধী, খেলাফত। কারণ দুটো আদর্শ এক পথে চলতে পারে না। একজন বলবেন আমি শরিয়াও চাই, আমি গণতন্ত্রও চাই, ডেমোক্রেসিও চাই, আমি ধর্মনিরপেক্ষতাও চাই, আমি সমাজতন্ত্রও চাই। বর্তমান যে ডেমোক্রেসি আছে আমাদের দেশে, এটার মৌলিক বিষয় কি? আপনার সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতা। চারোটাই কুফর। চারোটাই কি? ঈমান ভঙ্গের অন্যতম কারণ। এখন একজন মানুষ যদি বলে আমি গণতন্ত্র চাই, আমি খেলাফত চাই, শরিয়াও চাই, হবে কখনো? কারণ দুইটা দুই বেগুন, একটা উত্তর বেগুন, একটা হলো দক্ষিণ বেগুন। তো একসাথে সে কিভাবে চায়? অর্থাৎ যখন সে গণতন্ত্র চায় তখন সে খেলাফতের কিসে চলে যায়? বিপক্ষে চলে যায়।
আর সে হয়তো ব্যক্তিগতভাবে, একদম বাস্তবতা, ব্যক্তিগতভাবে সে বলতেছে আমি তো কই, আমি তো কোনো হুজুরের সাথে এটা ওটা করতেছি না, যারা শরিয়া যাচ্ছে তাদের সাথে তো আমার কোনো কনফ্লিক্ট নাই, আমি তাদের সাথে আমরা করতেছি না। কিন্তু সে যে বৃহত্তর দলের একটা অংশ, সেই বৃহত্তর দলটাই তো শরিয়াতকে কি করে দিচ্ছে, মানে ধ্বংস করে দিচ্ছে। তাহলে সেও তো ওই বৃহত্তর দলের একজন অংশ, ঠিক কিনা? এইভাবে সে কি হয়ে যায়, শরিয়াতের বিরুদ্ধে চলে যায়। সে না, তার ইচ্ছা না হলেও বাস্তবে সে কর্ম দ্বারা কি করে, শরিয়াতের বিরুদ্ধে চলে যায়। এই জন্য মানে দুটো একসাথে চলতে পারে না। যারা বলতেছে যে আমরা মুসলমান, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি অমুক করি তমুক করি, অথচ সে ইসলামের বিরোধিতা করতেছে, তাহলে এই লোকটা কি মুনাফিক। এই লোকটা কি মুনাফিক। এখন সে যে দলের কর্মী হোক, সে মুনাফিক, কোনো সন্দেহ নেই, সে মুনাফিক। কারণ সে বলতেছে আমি ইসলাম চাই, বাট সে তার আচরণ দিয়ে, সে তার শক্তি দিয়ে, সে তার অর্থ দিয়ে সে শরিয়ার বিরোধিতা করতেছে। তাহলে তার জবান এবং তার বাস্তবতার সাথে কি নাই, মিল নাই, অতএব সে মুনাফিক। যে শরিয়া চায় সে গণতন্ত্র কখনো চাইবে না। তো প্রিয় হাজির, এখানে আরেকটা বিষয় যে আসলে শরিয়াটা কিভাবে প্রতিষ্ঠা হবে। আমরা যদি চাই শরিয়া প্রতিষ্ঠা হোক, তাহলে শরিয়া প্রতিষ্ঠা কিভাবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরিয়া কিভাবে প্রতিষ্ঠা করেছেন? উনি ইসলামের নিয়মগুলো মানুষের উপর কিভাবে প্রয়োগ করেছেন? আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে জীবনে 13টি বছর তিনি কিন্তু এখানে কোনো কিছু কারো প্রয়োগ করেন নাই। তিনি দাওয়াত দিয়েছেন এবং তার সেই শক্তিও ছিল না। এবং আশ্চর্য, আপনারা জানবেন যে নবীজি তখনও কাবায় নামাজ পড়েছেন যখন সে কাবার মধ্যে কি ছিল, 360টা মূর্তি ছিল। নবীজি কিন্তু সেখানে কি করেছেন, নামাজ পড়েছেন। এবং পরবর্তীতে তিনি কিন্তু মক্কা বিজয়ের সময় নিজ হাতে সেই মূর্তিগুলোকে কি করেছেন, ভেঙে ফেলেছেন। তাহলে বোঝা গেল যে নবীজি মক্কার জীবনে দাওয়াতি কাজ করেছেন। এরপরে মদিনার জীবনে এসে তিনি ইসলামী শাসন ব্যবস্থা সবার উপর প্রয়োগ করেছেন। নামাজ বাধ্যতামূলক করেছেন, রোজা বাধ্যতামূলক করেছেন। আর সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা কখনো নামাজ ত্যাগ করেন নাই। কোন কারণবশত যদি কোনো কিসাস, হুদুদ বিষয়গুলো সংঘটিত হয়ে গেছে, নবীজি সেটা কি করেছেন, বিচার করেছেন। তাহলে দাওয়াতের মাধ্যমে লোক তৈরি করেছেন। তাহলে যারা শরিয়া চায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, আমাদের কাজ হলো তাদের সাপোর্ট দেওয়া, তাদের সাথে থাকা এবং সেই পথ থেকে আমাদের সরে না আসা। এটা হলো আমাদের কাজ। কারণ দ্বীন প্রতিষ্ঠা করা সকলের জন্য কি ফরজ, সবার জন্য ফরজ। আকিমুদ দীনা, এটা সবার জন্য, আদেশটা কি ব্যাপক, সবার জন্য। তাহলে যারা শরিয়া চাচ্ছে আমরা তাদের সাথে থাকবো। 2 নম্বর পয়েন্ট হলো এদাত, মানে শক্তি, সামর্থ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ সামরিকভাবে তারা কি ছিলেন, শক্তিশালী ছিলেন। অনেক সাহাবী, যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বীরত্বের ব্যাপারে বলা হয়েছে তিনি 200 জনের জন্য যথেষ্ট ছিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি যখন হিজরত করেন উনি ঘোষণা দেন যে আমি কালকে হিজরত করব। তো কারো যদি ইচ্ছা হয় তার মায়ের কোল খালি করতে, সেজন্য আমার সামনে এসে দাঁড়ায়। সুবহানাল্লাহ। তাহলে সামরিক সক্ষমতা একটা ইম্পর্টেন্ট বিষয়। যদিও মদিনায় রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য নবীজিকে যুদ্ধ করার প্রয়োজন হয় নাই। কারণ যেই প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেই প্রতিবন্ধকতা তৈরি করেছিল, তাকে দমন করার জন্য সাহাবীদের হুমকি কি হয়ে গেছিল, যথেষ্ট হয়ে গিয়েছিল। তলোয়ার চালানোর প্রয়োজন হয়নি। উনি যখন বাধা দিচ্ছিল, আওস এবং খাজরাজ হচ্ছে যারা যোদ্ধা সাহাবী, ওনারা বলছেন তুমি যদি সামনে আসো এই তলোয়ার ফয়সালা করবে, জাস্ট এটুকুই। সে আর সামনে আসে না। ইন্টারেস্টিং হলো তাকে মদিনার প্রধান বানানোর জন্য একটা মুকুট তৈরি করা হয়েছিল। কি তৈরি করা হয়েছিল? একটা মুকুট তৈরি করা হয়েছিল যে তাকে পরিয়ে দেওয়া হবে।
কিন্তু যখন নবীজি আসলেন এবং তার সেই স্বপ্ন কি হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। সে বাধা দিতে চাইল, কিন্তু সাহাবায়ে কেরাম বলল, সাবধান, তুমি আমাদের মাঝে আসলে তলোয়ার ফয়সালা করবে। তখন সে পথ পরিবর্তন করলো। সে 500 জন সাথী নিয়ে একদিনে কি হলো, মুসলিম হলো। আসলে আদৌ সে কি নয়, মুসলিম নয়। সে ধোঁকা দেওয়ার জন্য কি হলো, মুসলমান হলো। আসলে সে কাফেরই রয়ে গেল। কি রয়ে গেল, কাফেরই রয়ে গেল। তাহলে এখন যারা আমাদের দেশে তারা শরিয়া বিরোধিতা করে, তাহলে তাদের কি মুনাফিক বলা যাবে কিনা? অবশ্যই তারা মুনাফিক। অবশ্যই কি মুনাফিক। সে যদি ভালো মানুষ হতো, সে যদি শরিয়াপন্থী হতো, সে যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চাইতো, সে কখনোই যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করে তাদের সাথে থাকতো না। অবশ্যই তাদের কি করতো, পরিত্যাগ করতো। ওয়াইদা কামু ইলা সলাতি কামু কুসালা। আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য বলতেছেন যে তারা যখন নামাজে দাঁড়ায়, মুনাফিকরা যখন কি করে, নামাজে দাঁড়ায় অলস ভাবে দাঁড়ায়। কিভাবে দাঁড়ায়, অলস ভাবে দাঁড়ায়। এবং মানুষকে দেখায়, মানুষকে দেখানোর জন্য সে নামাজে দাঁড়ায়। ওয়াইদা কাম ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এরা খুব কমই আল্লাহকে স্মরণ করে, এরা খুব কমই আল্লাহকে স্মরণ করে। মুনাফিক যদি আল্লাহকে স্মরণই করত, তাহলে সে ইসলামের বিপক্ষে থাকতো না। তাহলে এই যে তার নামাজে দাঁড়ানো, এটা হলো দেখানো, মানুষকে দেখানো, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এবং সে নামাজের ব্যাপারে আলসেমি, অলস উদাসীন করে দাঁড়ায়। এরা দোদুল্য মনের মধ্যে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, না এদিকে না ওদিকে। এরা মুমিনদের সাথে সঙ্গ দেয়, আবার কাফেরদের সাথে কি করে, সঙ্গ দেয়। কাফেরদের আদর্শ তারা মেনে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের উদাহরণ দিয়েছেন একটা, যে একটা মহিলা ছাগল যে 2 দল পাঠার সাথে থাকে, তার জৈবিক চাহিদা মেটানোর জন্য কখনো এই দলের কাছে যায়, কখনো ওই দলের কাছে যায়। তাহলে মুনাফিক কখনো মুমিনদের সাথে মেশে, কখনো আবার এন্টি ইসলাম যারা তাদের সাথেও কি মেশে। আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তুমি কখনোই তাদের জন্য পথ পাবে না। অতএব যারা পথভ্রষ্ট, এদেরকে সারাদিন কোন হাদিসে বুঝালেও এরা সেখান থেকে ফিরে আসবে না।